বাংলাদেশে রাষ্ট্রধর্ম ইসলাম ঘোষণা করা হয়েছে। এটা কোন আল্লাহর চাহিদা নয়, এটা মুসলমানের চাহিদা নয়, এটা রাসূলের চাহিদা নয়। এটা দিয়ে ইসলাম কায়েম হয় নাই, হয়েছে নাকি বলেন? এটা দিয়ে ইসলাম কাহিনী হয়েছে? বিচার বিভাগ ইসলাম হয়েছে? সুদ উঠছে, বেবিচার উঠছে, এরপরে সমাজের মধ্যে মানুষের সাম্যতা আসছে, মানুষের মধ্যে ইনসাফ কায়েম হয়েছে? নাম দিয়ে হবে না। কিন্তু আমার কথা হলো, নাম যখন চলে আসছে উঠানো যাবে না। আমার ইসলামের মর্যাদা আছে, আমার নামের মর্যাদা আছে, উঠানো যাবে না। কিন্তু যারা এই সমাজের কিছু সংখ্যক বুদ্ধিজীবী, ওরা বললেন বুদ্ধিজীবী না পরজীবী, এরা বলল ইসলাম রাষ্ট্রধর্ম ইসলাম রাখা যাবে না, এই ইসলাম আমরা চাই না। কিন্তু রাষ্ট্রধর্ম ইসলাম যখন সংবিধানে লেখা হয়েছে, এই ইসলাম উঠানো যাবে না, উঠানো যাবে না। এটা আমাদের চাহিদা নয়, কিন্তু উঠানো যাবে না। এটা হলো নেকামল, এটা হলো নেকামল। আপনি ভিতরে ভিতরে চিন্তা করলেন, ওই দিন একটা টিভির অনুষ্ঠান দেখলাম, হুজুর একজন, হুজুর কয়জন? আর তিনজনে কথা বলে, তিনজনে হুজুরকে আক্রমণ করতেছে। আপনি করেন ইসলাম দিয়ে কি হবে? ইসলাম যখন রাষ্ট্রধর্ম ইসলাম ছিল না, তখন কি আপনার নামাজ পড়েন নাই? দিনদার পা দিনের পথে ছিলেন না? এইভাবে হুজুরকে আক্রমণ করছে। কয়জনে? এক মহিলা আর দুইজন, হয়তো অনেকে দেখছে। হুজুরে একা, কয়জন উত্তর দিবে? এদিক দিয়ে একজনে বলে, আরেকজন এদিকে কয়, একজন মানে হুজুর আপনার 12টা বাজাই দেবো। হুজুর একা না, হুজুর সেখানে একা না। আর তোমরা তিনজনই তিনজন। হুজুর একা নয়, হুজুরের সাথে আল্লাহ আছে, রাসূল আছে, আর মুমিন বান্দা হুজুরের সাথে আছে। কথা ঠিক আছে কিনা বলেন? আমরা আছি তাদের সাথে, হুজুরের সাথে। হুজুর একা পাইছো? ইসলামকে ছোট করা যাবে না। আপনার ইমানের মধ্যে কতটুকু আছে? ইল্লাল্লাযীনা আমানু। আজকে জুমার দিন আপনাকে আমি প্রশ্ন করি, আপনি কি মুমিন হয়ে কবরে যেতে চান? আপনি কি ক্ষতিগ্রস্ত হয়ে কবর যেতে চান, নাকি ক্ষতিগ্রস্ত বিহীন আপনি কবরে যেতে চান? লাভবান হয়ে যেতে চাই, আমরা লাভবান হয়ে যেতে চাই। আমাদের জীবন, আমাদের আখিরাত লাভের উপর লাভ নিয়ে উঠতে চাই। আমাদের ক্ষতির মধ্যে আমরা পড়তে চাই না। রাজি আছি সবাই? যদি আপনি চিন্তা করেন কি হবে, এই ইসলামকে আর ওই ইসলাম উঠাই দিলে কি হলো, ক্ষতি হয়ে গেছে আপনার। কথা ঠিক আছে কিনা বলেন? মরে দেখেন কবরে যান, মরে দেখেন কবরে যান। কবর কতটুকু আপনার জন্য? কি আপনি দুনিয়াকে অনেক বড় মনে করছেন? বাংলাদেশের এক বিশিষ্ট ধনী কোভিড-19 করোনাতে মারা যান, আল্লাহ তাকে মাফ করুক, দোয়া করি। উনি এক পর্যায়ে বলেছিল, আমার সব সম্পদ নিয়ে যাও, আমার সব সম্পদ নিয়ে যাও, আমাকে একটু শ্বাসকষ্টটা কমিয়ে দাও। তার নিবেদন কতটুকু ছিল? সম্পদ দিতে পেরেছে, সম্পদ দেওয়ার কথা বলতে পেরেছে, কিন্তু মৌত থেকে বাঁচে নাই। কথা ঠিক আছে কিনা বলেন? মৌত থেকে বাঁচে নাই, সে মৌত থেকে বাঁচে নাই। সে যদি এই সম্পদ দিয়ে নিজের জীবনকে সুন্দর করে, শয়তানু আমালাহুম, শয়তান মানুষের দুনিয়ার জিন্দেগিকে সুন্দর করে উঠায়। সে যদি তার সম্পদ দিয়ে দুনিয়ার জীবনকে সুন্দর করে ব্যবহার করে কবরে যায়, সে কি আছে? তার নুকসান হয়ে গেছে, তার ক্ষতি হয়ে গেছে। তার সম্পদ দিয়ে যদি চিন্তা করতো যে আমি আমার মৌতকে ফিরাবো, পারে নাই। কিন্তু তার জীবন আর অর্থ দিয়ে যদি বলে আমি আমার জীবনের, আমি আমার আখিরাতের, আমি আমার পরবর্তী জীবনের কোনো ক্ষতি করব না, আল্লাহ বলেন বান্দা যে আমার সাথে চলে, যে আমার নীতিতে চলে, আমার রাসূলের নীতিতে চলে, তার কোনো ক্ষতি হবে না। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ওয়া আমিলুস সালিহাত। মসজিদ থেকে বের হব, আপনার চিন্তা কি হবে বলেন? ক্ষতিতে পড়বো না। রাজি আছি সবাই? আমাদের চিন্তা কি হবে? আমরা নিজের জীবনের ক্ষতি করব না। 1442 হিজরি আমাদের জন্য একটা নতুন দিগন্ত সৃষ্টি হবে। একটা নতুন চিন্তা নিয়ে আমরা চলবো, নতুন চাহিদা নিয়ে আমরা আমাদের সমাজে চলবো। সেই চাহিদা হবে আমার ক্ষতি আমি আর করব না। রাজি আছি সবাই? ইনশাআল্লাহ। আল্লাহ বলেন ক্ষতি হবে না। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করে, ওয়া তাওয়াসাউ বিল হক, যারা হকের উপর নিজেকে প্রতিষ্ঠিত করে, যারা হককে হক হিসাবে মেনে নেয়, হকের বিরোধিতা করে না। আল্লাহ বলেন যারা এই কথা বলে, যারা এই হকের উপর থাকে, তাদের মরার পরও দুনিয়া তো ক্ষতি হবে না।